আসসালামু আলাইকুম বন্ধুরা, বাঙালি কন্যা চ্যানেলে আরেকটি মিষ্টি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি আর সুস্থ আছি। জানো, একটু শরীরটা ঠিক হয়েছে, তো ওই জন্য সকাল সকাল গোসল টোসল সেরে নিয়ে আমি ছাদে এসেছি জামা কাপড় শুকো দিতে। এখন কিছু কিছু কাজ আমার ছিল, সেগুলো কিন্তু সারা হয়ে গেছে, আর কিছু কাজ ছিল সেগুলোকে কিন্তু এখন রেখে দিয়ে আগে গোসলটা সেরে ফেলেছি। গোসলটা সারা হয়ে গেলে কিন্তু গায়ে রোদটা পেয়ে যাবে, তারপরে যে কাজগুলো আছে সেগুলো কিন্তু গোসলের পর করলেও হবে, সেই জন্য আমি রেখে দিয়েছি কাজগুলো করব বলে পরে। আজকে জানো তো একটু যাব আমি দিদির বাড়ি, মানে আরামবাগ। ওখানে কিন্তু আজকে ওখানে মেলা হচ্ছে, সেই জন্য আমার দিদি আমাদেরকে নিমন্ত্রণ করেছে, সেই জন্য সেখানে যাব। আর শুনছি নাকি অরুণিতা কাঞ্জিলাল আসছে ওখানে, তো অরুণিতাকে আমি যেহেতু খুবই ভালোবাসি, সেহেতু ওই জন্য ওখানে যাচ্ছি একটু মেলার ওই অরুণিতাকে দেখতে, আর মেলা দেখতে যাচ্ছি। ওখানে পৌরসভার মেলা হয় প্রচুর বড় করে, আরামবাগ পৌরসভার মেলা কিন্তু ভীষণ বড় পৌরসভার মেলা, সেই জন্য ওখানে কিন্তু একটু যাব আমরা। কাজগুলো সকাল সকাল ছেড়ে নিয়ে আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি। এখন আমাদেরকে একটু জোরেই যেতে হচ্ছে, কারণ আমাদেরকে কিন্তু ট্রেনটা যদি না পাই তাহলে কিন্তু আমাদের অনেক বেলা হয়ে যাবে। মানে এখন আমরা যে ট্রেনটা ধরবো সেটা কিন্তু অনেকটাই দেরিতেই ধরবো আর কি, মানে দুটো কত একটা ট্রেন আছে সেটা। তাহলে বুঝতে পারছো আমাদের কতটা বেলা হয়ে গেছে, সেই জন্য যেখানে যে খাওয়া দাওয়া করবো সেই জন্য একটু তাড়াতাড়ি যেতে হচ্ছে, আর একটু স্পিডেই বাইকটা নিয়ে যেতে হচ্ছে। আর আমি কিন্তু আমার যে কাজগুলো ছিল সেগুলো কিন্তু সব সেরেই তবে বেরোতে পারলাম। তার আগে কিন্তু বেরোনো হচ্ছিল না, যেহেতু আমার হাজব্যান্ডের অনেক কাজ ছিল সেও কিন্তু সেরে রেখে দিল, আর আমারও অনেক কাজগুলো সেগুলোকে কিন্তু গুছিয়ে রেখেই তবে কিন্তু বেরোতে পারবো। চারিদিকে কিন্তু কত ফাঁকা, দেখো শুধু মাঠ আর মাঠ, মানে বিভিন্ন জায়গায় আলু চাষ হয়েছে, বা অনেকে আবার সর্ষে চাষ করেছে, এইসবগুলো কিন্তু মাঠের মধ্যেখানে বেশ দেখাই যাচ্ছে। এদিকে রাস্তাটা কিন্তু বেশ পরিষ্কার তারকেশ্বর যাবার আমাদের এখান থেকে। আমরা তারকেশ্বরে এসে গেছি, এখন আমরা ওভারব্রিজ পেরিয়ে আমাদের এখন 3 নম্বরে ট্রেন দিয়েছে, ওই জন্য 3 নম্বরে এসে যাচ্ছি। 3 নম্বরে ট্রেন ধরার জন্য কিন্তু ট্রেন আসবো হয়েই এসেছে, কারণ আমাদেরকে একটু তাড়াতাড়ি আসতে হলো। আর ট্রেনটা দেখছি ট্রেনটা লেট আছে, তবে কাছাকাছি কিন্তু ট্রেন এসে গেছে। আর এদিকে কিন্তু একটা মালগাড়ি দাঁড়িয়ে আছে। জোহানবাবু কিন্তু মালগাড়িটা দেখে মনে করেছে ট্রেন, খুব ভালোবাসেও কিন্তু ট্রেন দেখতে, সেই জন্য চারিদিকে ট্রেন কোথায় আসছে করছে। এখানে কিন্তু আমাদের ট্রেন ঢুকে গেছে, এখন আমরা এই ট্রেনে করে যাব আরামবাগ। ট্রেনটা স্টেশনে ঢুকছে, মানে একটু স্লোতেই ঢুকছে। জোহানবাবু হাই করে দাও। আর জোহানবাবু তো যেহেতু ট্রেন দেখতে ভালোবাসে, সেহেতু ও কিন্তু হাই করতে বন্ধুদেরকে ভুলে যাচ্ছে, মানে ট্রেন দেখতে এতটাই ব্যস্ত। এদিকে আমি কিন্তু এখন স্টপ করে দিয়ে ট্রেনে উঠে পড়েছি, আর এখানে আমরা আরামবাগ স্টেশনে নেমে পড়েছি। মেলায় আমরা এখন চলে এসেছি, কারণ আমরা যাবার পর আর কিন্তু কোনো রকম ভিডিও আমি করতে পারিনি। কেন বলো তো, কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো, আমাদের পৌঁছাতে প্রায় 3:30 বেজে গেছে। এটা হচ্ছে মেলার গেট, মানে এখানে যেখানে স্ক্রিন বসানো আছে সেখানে, মানে এখানটা আমি ভয় খেয়ে গেছিলাম একটাই কারণে, একটা কিন্তু বড় গরু এখান দিয়ে আসছিল, আমি প্রচণ্ড ভয় খেয়ে গিয়েছিলাম। এখানে দেখো স্ক্রিনেতে কিন্তু অরুণিতার গানগুলো হচ্ছে, আর এখানে প্রচণ্ড ভিড়, তোমরা বুঝতে পারছো। আর এখানে অনুষ্ঠানের যে মঞ্চ করেছে তার গেটটা কিন্তু এটা, এখান দিয়ে কত লোকের ভিড় দেখতে পাচ্ছ, পুরো যেন একবারে কোটি কোটি মানুষ যেন ওখানেই আছে মনে হচ্ছে, মানে কোনো পা ফেলার তো জায়গায় নেই। অত বড় মেলাটা শুধুমাত্র অনুষ্ঠানের কাছে এত ভিড়, পুরো মেলাটাই কিন্তু এরকম ভিড় থাকে সব সময়। এরপর আমি তোমাদের সঙ্গে অরুণিতার সমস্ত গান শেয়ার করব, তোমরা কিন্তু স্কিপ করবে না, তোমরা দেখতে থাকো। এত কাছে অরুণিতা এসেছিলো, ওকে আমরা এত কাছ থেকে দেখতে পেয়ে খুব খুশি। আর ওর গানের গলা কিন্তু অসাধারণ, সত্যিও সবাইকে কিন্তু দারুণ গান শুনিয়েছে। এরপরে কিন্তু আমার ভিডিও যদি অরুণিতা দেখে থাকে তো বলবো, অরুণিতা তুমি বারবার কিন্তু আরামবাগে এসো, এলে কিন্তু আমাদের তোমার গলায় গান শুনতে বেশ ভালো লাগবে।
তো সকলেই অরুণিতার গান শুনতে পাচ্ছ, কত সুন্দর মিষ্টি ভয়েস ওর। আর আমাদেরকে তো দারুণ লেগেছে, তাই কিন্তু প্রচণ্ড লোকজন এই অরুণিতার গান শুনতে এখানে এসেছে। আর ভিড় ঠেলে কিন্তু ঢোকাই যাচ্ছে না। সামনে থেকে একটু অরুণিতাকে দেখতে পেলাম, এরপরে কিন্তু জানি না কতক্ষণ থাকতে পারবো সামনের দিকে, কারণ ঠেলে ঠেলে তো পিছনের দিকে নিয়ে চলে যাচ্ছে। আর ওর গলা কিন্তু অসাধারণ। আর শুনে দূর দূরান্তের মানুষ ওকে দেখতে কিন্তু অরুণিতাকে দেখতে কিন্তু অনেক কাছে কাছে এসেছে। অনেকে কিন্তু দুপুর 2টো থেকে এসে সামনে থেকে দেখবে বলে সামনের দিকে বসে আছে, যাতে অরুণিতার সঙ্গে সামনাসামনি দেখাটা হয়, মানে অরুণিতার সামনে থেকে বসে গানটা শুনতে পায়। সেই জন্য দূর থেকে মানুষরা এসে সকাল সকাল 2টো থেকে 2:30টার মধ্যে এসে বসে থেকেছে। যেহেতু আমার কিন্তু কাছের দিকে বাড়ি, তাই আমি একটু দেরিতেই এসেছি, তাই আমি এখান থেকে আমি দেখতে পেলাম অরুণিতাকে। তোমরা সবাই কিন্তু দেখে যাও কেমন হচ্ছে। প্রচণ্ড পরিমাণে এখানে এত ভিড় যে ভালোভাবে মানুষ একটু যে ছবি তুলবে সেটাও হচ্ছে না, মানে এক জায়গায় কেউ স্থিরভাবে থাকতে পারছে না। যদি কেউ এসে দাঁড়াচ্ছে তাকে ঠেলে কোথায় নিয়ে যাবে সে নিজেও জানতে পারবে না, এত ভিড়। তো সামনে থেকে অরুণিতাকে দেখে খুব ভালো লাগলো। তো অরুণিতা, তুমি সত্যি খুব ভালো থেকো।